আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম ছিলেন ভারতের মহাকাশ বিজ্ঞানের অন্যতম অগ্রদূত। জীবনের একটি বড় অংশ তিনি ভারতীয় মহাকাশ কর্মসূচিতে বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন। তার কিছু বিখ্যাত কাজ হল ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার। তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। স্ট্রং রুটস হল ডক্টর কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে তুলে নেওয়ার একটি অংশ। তিনি তার নিজের শহর, তার শৈশবের কথা বলেছেন এই গল্পে। উদ্ধৃত অংশটি লেখকের প্রাথমিক জীবন এবং তার আধ্যাত্মিক বৃদ্ধির বিকাশের একটি আনন্দদায়ক স্কেচ উপস্থাপন করছে আমাদের পাঠকদের কাছে। I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. আমি জন্মগ্রহণ করেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে, তখনকার মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমে। My father, Jainul Abdin, had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নুল আবদিনের খুব বেশি প্রথাগত শিক্ষা বা অনেক সম্পত্তি ছিল না। Despite these advantages, he possessed innate wisdom and a true generosity of spirit. এইসব অসুবিধা থাকা সত্ত্বেও তার ছিল অনেক সহজাত জ্ঞান এবং হৃদয়ের প্রকৃত উদারতা। He had an ideal helpmate in my mother, আশি আম্মা। তিনি আমার মা আশি আম্মার মধ্যে একজন আদর্শ সহকারীকে খুঁজে পান। I do not recall the exact number of people she fed every day. আমি লোকেদের সঠিক সংখ্যাটা মনে করতে পারি না যাদের তিনি প্রতিদিন খাওয়াতেন, but I am quite certain that for more outsider ate with us than all the members of our family put together. কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমাদের পরিবারের সকল সদস্যের থেকে বেশি বাইরের লোক আমাদের সঙ্গে খেতেন। My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মাকে অনেকেই আদর্শ দম্পতি হিসাবে গণ্য করত। My mother's lineage was the more distinguished. আমার মায়ের বংশ ছিল উচ্চ বংশ। One of her forebears having been bestowed the title of Bahadur by the British. তার কারণ কি? তার পূর্বপুরুষদের মধ্যে একজন ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি ছিলাম অনেক সন্তানদের মধ্যে একজন, ছোটখাটো সাদামাটা চেহারার ছেলে, যে জন্মেছিলাম লম্বা ও সুদর্শন বাবা মার কাছে। We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, যেটি তৈরি হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। It was a fairly large pakka house made of limestone and brick on the Mark Street in Rameshwaram. এটি ছিল বেশ বড়সড় পাকা বাড়ি, যেটি চুনাপাথর ও ইট দিয়ে তৈরি হয়েছিল রামেশ্বরমের মার্ক স্ট্রিটে। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার কঠোর আত্মসংযমী পিতা সমস্ত অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক, খাবার, ওষুধ, পোশাকের মতো প্রয়োজনীয় জিনিস তিনি দিতেন আমাদেরকে। In fact, I could say mine was a very secure childhood. আসলে আমার শৈশব ছিল খুবই নিরাপদ, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগত দিক থেকে এবং আবেগগত দিক থেকেও। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সঙ্গেই খেতাম রান্নাঘরের মেঝেতে বসে। She would place a banana leaf before me. তিনি আমার সামনে একটি কলা পাতা পেতে দিতেন, on which she then ladled rice and aromatic sambar, a variety of surf, homemade pickle and a dollop of fresh coconut chutney. যার উপর তিনি ঢেলে দিতেন ভাত ও সুগন্ধি সাম্বার, এক ধরনের ঝাঁঝালো বাড়িতে তৈরি আচার এবং কিছু নারকেলের চাটনি। The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims. শিব মন্দির, যেটি রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল, was about a 10-minute walk from our house. সেটি আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটাপথ ছিল। Our locality was predominantly Muslim. আমাদের এলাকাটি ছিল মূলত মুসলিম, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার, যারা বন্ধুত্বপূর্ণভাবে বাস করত তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকায় একটি পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য।
I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted, but I was totally convinced that they reached God. আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না আরবি ভাষায় উচ্চারিত প্রার্থনার অর্থ সম্পর্কে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে সেগুলি ভগবানের কাছে পৌঁছে গেছে। When my father came out of the mosque after the prayer, প্রার্থনার পরে যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। বিভিন্ন ধর্মের লোকেরা বাইরে বসে তার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। তাদের মধ্যে অনেকে জলপূর্ণ একটি বাটি আমার বাবার দিকে এগিয়ে দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার্স ইন দেম, যিনি তার আঙুলের ডগা ডোবাতেন, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটি প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। সেই জল তখন তারপরে বাড়িতে অসুস্থ রোগীদের জন্য নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার্ড পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিউরড। আমার এমনকি মনেও পড়ে যে লোকেরা সুস্থ হয়ে ওঠার পর আমাদের বাড়িতে আসতো ধন্যবাদ দেওয়ার জন্য। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা সর্বদাই হাসতেন এবং তাদেরকে বলতেন করুণাময় আল্লাহকে ধন্যবাদ দিতে। The high priest of Rameswaram temple, Paksi Lakshmana Sastri, was a very close friend of my father's. রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন আমার বাবার একজন খুব কাছের বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. আমার শৈশবের স্মৃতির মধ্যে উজ্জ্বল ছিল এই দুজন, যারা প্রত্যেকে তাদের প্রথাগত পোশাক পরে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করত। When I was old enough to ask question, যখন আমার প্রশ্ন জিজ্ঞাসা করার মতো বয়স হলো, I asked my father about the relevance of prayer. আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা বলেছিলেন যে প্রার্থনার মধ্যে রহস্যের কিছু নেই। Rather, prayer made a possible a communion of spirit between people. প্রার্থনা মানুষের আত্মার মধ্যে সম্ভাব্য যোগাযোগ স্থাপন করে। When you pray, he said, যখন তুমি প্রার্থনা করবে, তিনি বললেন, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তুমি তোমার শরীর অতিক্রম করবে এবং বিশ্ব জগতের একটি অংশ হয়ে উঠবে, যা জানে না সম্পদ, বয়স, জাত ও ধর্মের কোনো ভেদাভেদ। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলিকে সহজ সরল বোধগম্য তামিল ভাষায় বোঝাতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is and in the stage he has reached. তিনি একদা আমাকে বলেছিলেন তার নিজের সময়, তার নিজের স্থানে সে সত্যিকারের যা এবং যে স্তরে সে পৌঁছেছে, গুড অর ব্যাড, ভালো বা মন্দ, every human being is a specific element within the whole of the manifest divine being. প্রত্যেক মনুষ্য সত্তারই সমগ্র ঐশ্বরিক সত্তার একটি বিশেষ অংশ। So why be afraid of difficulties, suffering and problem? সুতরাং কেন প্রতিকূলতা, যন্ত্রণা এবং সমস্যাকে ভয় পাবো? When trouble come, try to understand the relevance of your suffering. যখন সমস্যা আসবে, তোমার সমস্যার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো। Adversity always presents opportunities for introspection. প্রতিকূলতা সর্বদাই আত্মদর্শনের সুযোগ করে দেয়। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. তুমি কেন এইগুলি সেই সমস্ত লোকেদেরকে বলো না যারা তোমার কাছে আসে সাহায্যের জন্য? আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। He put his hand on my shoulder and looked straight into my eyes. তিনি তার হাতটি আমার কাঁধের উপর রাখলেন এবং সোজা আমার চোখের দিকে তাকিয়েছিলেন। For quite some time he said nothing. কিছুক্ষণের জন্য তিনি কিছু বললেন না, as if he was judging my capacity to comprehend his work. যেন তিনি আমার বোঝার ক্ষমতা উপলব্ধি করছিলেন। Then he answered in a low deep voice. তারপর তিনি একটি নিচু গভীর কণ্ঠস্বরে উত্তর দিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে একটি অদ্ভুত শক্তি ও উদ্দীপনায় পরিপূর্ণ করলো। Whenever human beings find themselves alone, as a natural reaction they start looking for company. যখন মানুষেরা নিজেদেরকে একা খুঁজে পায়, স্বাভাবিকভাবেই তারা সঙ্গ খুঁজতে শুরু করে। Whenever they are in trouble, they look for someone to help them. যখন তারা সমস্যায় পড়ে, তারা তাদের সাহায্য করার জন্য কাউকে খুঁজতে থাকে। Whenever they reach an impasse, they look someone to show them the way out. যখন তারা একটি অন্ধকার বা শেষ
অচল গলিতে প্রবেশ করে ফেলে তখন তারা একজনকে খুঁজতে চায় যারা তাদেরকে পথ দেখাবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার্স ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। প্রত্যেক পুনরাবৃত্ত যন্ত্রণা, আকাঙ্ক্ষা এবং ইচ্ছা খুঁজে তার নিজের বিশেষ সাহায্যকারীকে। ফর দ্য পিপল হু কামস টু মি ইন ডিস্ট্রেস, যে সমস্ত লোকেরা দুর্দশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফর্ট টু প্রপিশিয়েট দেম অন ইনফোর্সেড উইথ প্রেয়ার অ্যান্ড অফারিং। আমি তাদের প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে প্রসন্ন করার কাজে মাধ্যমে কাজ করি। This is not a correct approach at all and should never be followed. এটা কখনোই একটা সঠিক পন্থা নয় এবং কখনোই অনুসরণ করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within us. একজনেরকে অবশ্যই পার্থক্য বুঝতে হবে ভাগ্যের ভয় মিশ্রিত ধারণা এবং নিজের ভিতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণের বাধা প্রদানকারী শত্রুর মধ্যে। I remember my father starting his day at 4 AM by reading the নামাজ before dawn. আমার মনে পড়ে আমার বাবা তার দিন শুরু করতেন ভোর 4টের সময় নামাজ পড়ে। After namaz, he used to walk down to small coconut grove we own about 4 miles from our home. নামাজের পর তিনি আমাদের একটি ছোট নারকেল বাগান পর্যন্ত হেঁটে যেতেন যেটি আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। He would return with about a dozen of coconut tied together thrown over his shoulder, and only then he would have his breakfast. তিনি ফিরে আসতেন 1 ডজন নারকেল একসঙ্গে বেঁধে কাঁধে ঝুলিয়ে এবং তারপরেই তিনি তার প্রাতরাশ বা ব্রেকফাস্ট করতেন। This remained his routine even when he was in his late 16. এমনকি যখন তার বয়স 60 বছর তখনও তিনি এই রুটিনই মেনে চলতেন। I have throughout my life tried to evaluate my father in my own world of science and technology. আমি আমার সারা জীবনে চেষ্টা করেছি আমার বাবাকে অনুসরণ করতে আমার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে। I have endeavored to understand the fundamental truth revealed to me by my father. আমি মৌলিক সত্যকে বোঝার চেষ্টা করেছি যা আমার বাবা আমার কাছে প্রকাশ করেছিলেন, and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. এবং আমি নিশ্চিতভাবে অনুভব করেছি যে এক ঈশ্বরিক শক্তি বিদ্যমান যা একজনকে ভ্রান্তি, দুর্দশা, বেদনা এবং ব্যর্থতা থেকে তুলে নিয়ে একজনের প্রকৃত স্থানে স্থাপন করতে পারে। And once an individual serves his emotion and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. যদি একজন তার মানসিক এবং শারীরিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে তাহলে সে পৌঁছে যাবে স্বাধীনতা, সুখ এবং মানসিক শান্তির পথে।